অতিথি আপ্যায়নে বাঙালির সকালবেলার জলখাবারে লুচি সবার আগে প্রাধান্য পায়। কারণ লুচি তরকারি না হলে বাঙালির জলখাবার যেন সম্পূর্ণই হয় না। হাজার চাউমিন, ফাস্টফুড, ইডলি, নানা রকম চিড়ার পোলাও এসব থাকলেও লুচি যেন একদম পরম তৃপ্তি এনে দেয়। কারো বাড়ি গেলেও সকালের জলখাবারে থাকে লুচি তরকারি। কিন্তু এখন অনেকেরই লুচি তরকারিতে অ্যাসিডিটির সমস্যা থাকে। তো যাতে অ্যাসিডিটি না হয় সেরকম একটি রান্না ঘি ঝিঙে বা ঘি দিয়ে ঝিঙের ঝোল। এটা বানাতে ঝিঙে, আলু আর ভেজানো কাঁচা বাদাম লাগবে। সর্ষের তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর মেথি ফোড়ন যাবে। তার আগে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা এমন করে ভাজতে হবে যাতে আলুর রসটা টেনে যায়, কিন্তু হালকা একটা যেন লাল লাল ভাব থাকে। কাঁচা থাকলে ভালো লাগবে না, বেশি ভাজা হলেও ভালো লাগবে না। এভাবেই একেবারে সাদা থেকে যাতে একটু লাল লাল ভাব চলে এসছে এবার সামান্য ভাজার পরে সাইড করে রেখে এবার ফোড়ন দেওয়ার পালা। মেথি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ফোড়নের সুঘ্রাণে যখন চারপাশ ভরে যাবে তখন ঘি, যেহেতু এটা ঝিঙের ঘি ঝোল কাজে ঘি মাস্ট, ঘি লাগবে। এবারে ভেজানো চিনেবাদাম বাটা। এই ফোড়নটাই একটা সুন্দর রেসিপি তৈরি করবে। লবণ দেওয়া হলো, হলুদ, ঝিঙে, সব শুদ্ধ ভালো করে মিলমিশ করে নিতে হবে মশলার সুঘ্রাণে বাদাম বাটায়।
বাদাম বাটার পর শিলপাটা ধোয়ার জল আলাদা করে তুলে রাখা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো। মিষ্টি ছাড়া লুচির তরকারি ভালো লাগে না, কাজেই সামান্য মিষ্টি যোগ করা হলো। সামান্য জল বাটি ধোয়া। পুরো কমপ্লিট। এবার 8 থেকে 10টা লুচির সঙ্গে অনায়াসে এই ঝোল খাওয়া যেতে পারে নির্ভয়ে। এটা একজনের প্লেট, এইরকমই এতগুলো লুচির সঙ্গে আর একটা প্লেট তৈরি করব। কোনো রকম অ্যাসিডিটি হবে না, গ্যারান্টি।